চূড়ান্ত পর্যায়ে পে স্কেল চলে এসেছে এবং 5 জন মন্ত্রী সহ 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিটাই হচ্ছে ফাইনাল কমিটি, অর্থাৎ সচিব কমিটি থেকে এখন মন্ত্রী পরিষদ যে কমিটি সেটা গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রধান হিসেবে রয়েছে অর্থমন্ত্রী স্বয়ং নিজে। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে রয়েছে পে স্কেল, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হয়ে যেতে পারে বা গেজেট জারি হয়ে যেতে পারে এবং তারপরেই মূলত নবম পে স্কেল বাস্তবায়ন হবে। তো আজকে যেহেতু 10 আগস্ট এই খবরটি প্রচার হয়েছে, সেখানে হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ফের 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থাৎ এইটাই চূড়ান্ত কমিটি, এরপরে আর কোনো কমিটি হবে না। অর্থাৎ এই কমিটি মূলত চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেবে মন্ত্রিসভার কাছে। এতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা সদস্য করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। তাতে বলা হয়েছে কমিটির প্রধান দায়িত্ব হিসেবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে। প্রয়োজনে কমিটি কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে। তারা চাইলে নতুন কোনো সদস্যকে নিতে পারবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় বা নিজেদের বিষয়। অন্যান্য সদস্য হলো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তো এই যারা আসলে রয়েছে তারা কিন্তু সবাই প্রভাবশালী মন্ত্রী, ঠিক আছে। প্রভাবশালী মন্ত্রীরাই মূলত এখন পে স্কেলের এই বিষয়গুলো তারা বিষয়গুলো দেখবেন, নাড়াচাড়া করবেন, আলাপ আলোচনা করবেন এবং তারা তো সবকিছুই জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা আসলে কি পরিমাণ প্রয়োজন রয়েছে বর্তমান প্রেক্ষাপটে। তো প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিটির সভা অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী তারা সভা করতে পারবে, যে কোনো সময়ে সভা হতে পারে, সবার কোনো নির্দিষ্ট টাইম বা সময়সীমা নেই। কমিটি প্রয়োজনে সচিবকে অবহিত করে অর্থ বিভাগকে অবহিত করতে পারবে। 21 এপ্রিল নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের পুনর্গঠন করেছিল সরকার। তো সেটার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, এখন নতুন করে আবার একটি মন্ত্রী পরিষদের একটি কমিটি গঠন করা হয়েছে। তো এখানে 10 সদস্যের একটি কমিটি করা হয়েছিল, সেই কমিটি সচিব কমিটির নামে পরিচিত ছিল। সেখানে বেতন 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করা হয়। তবে এটা এখন যেহেতু মন্ত্রী পরিষদের কাছে অর্থাৎ মন্ত্রী কমিটির কাছে গিয়েছে, অর্থ বিভাগের সূত্র জানা যায় নবম পে স্কেল নিয়ে সরকার উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রায় দ্বিগুণ দামে LNG LPG গ্যাস কিনতে হচ্ছে, একই সঙ্গে ডিজেলের ভর্তুকিও দিতে হচ্ছে। এ অবস্থায় কাঙ্ক্ষিত বিনিয়োগ নেই, মুদ্রাস্ফীতি বাড়ছে, বৈদেশিক মুদ্রার ডলারের দামও বাড়তির দিকে। ফলে নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের হাজার হাজার কোটি টাকার বাড়তি ব্যয় করতে হবে। সম্প্রতি সচিবালয় গণমাধ্যমের সঙ্গে অর্থমন্ত্রী তিনি বলেন নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি এটি নিশ্চিত করেছেন যে এটার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বেতন কাঠামো প্রজ্ঞাপনের জারির প্রক্রিয়া শুরু হবে এবং এটা খুব শিগগিরই অর্থাৎ এই আগস্ট মাসেই মন্ত্রিসভার যে বৈঠক আছে সেই বৈঠকে মূলত অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে আগামী মাসে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কিন্তু 10 দিনের সফরে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। তো এই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার আগেই এই মন্ত্রিপরিষদ বৈঠকেই এই পে স্কেলের যে প্রজ্ঞাপনের বিষয়গুলো রয়েছে সেগুলো প্রধানমন্ত্রী সবকিছু অনুমোদন করে দিয়েই তারপরে তিনি বিদেশে যাবেন। তো এটা যদি দেরি করে তাহলে আরো দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো আগস্ট মাসকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মাসে মূলত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং এই মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আশার আলো বা সুখবর যেটাই বলেন সেটা আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা এই প্রশ্ন তোলে সাংবাদিকরা। জবাবে অর্থমন্ত্রী বলেন IMF এর সঙ্গে ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ IMF ঋণ দিচ্ছে, IMF এর মতো টাকা কিভাবে খরচ করতে হবে না করতে হবে এটা সরকারের একান্ত নিজস্ব বিষয়। সরকারের একটা নির্বাচনী ম্যান্ডেট রয়েছে। সরকারি কর্মকর্তা
কর্মচারীদের পে স্কেল দেওয়ার বিষয়ে, তো সরকার সেটা অবশ্যই দিবে এবং সেটার জন্যই সরকার ধাপে ধাপে কাজ করতেছে। অবশ্যই পে স্কেলটা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি করতে বেশি সময় লাগবে না, যেহেতু তিনি এটা নিশ্চিত করে বলেছেন। এবং মন্ত্রী কমিটির, যেহেতু মন্ত্রী যে কমিটি করা হয়েছে সেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আজকে অফিস ডে রয়েছে, আজকেও তারা কাজ করবে এবং এই সপ্তাহ ধরেই তারা কাজ করবে। আশা করা যাচ্ছে এই সপ্তাহ বা সামনের সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহটা তারা বৈঠক করবে এবং সামনের সপ্তাহের ভেতরেই আশা করা যাচ্ছে মন্ত্রী পরিষদ বৈঠকে এটা উঠবে এবং সেখানেই বেতন কাঠামো চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এটা গেজেট প্রকাশ করা হবে। অষ্টম পে স্কেল ঘোষণার প্রায় 1 যুগ 2025 সালে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির প্রতিবেদন জমা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নবম জাতীয় বেতন পে কমিশন সেখানে গঠন করা হয় এবং 26-27 সাল থেকেই পে স্কেল বৃদ্ধি হবে, অর্থাৎ 1 জুলাই থেকেই পে স্কেলটা কার্যকর হচ্ছে এবং চূড়ান্ত পর্যায়ে পে স্কেলটা রয়েছে 5 জন মন্ত্রী এবং 7 জন সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে সচিব কমিটি যেই কাজগুলো করেছে বা যেই কার্যক্রম করেছে সেটার একটা রিভিউ করা, পর্যালোচনা করা, সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে বা সংযোজন বিয়োজন থাকলে সেই বিষয়গুলো মূলত এখানে আলাপ আলোচনা হবে। এই যে 5 জন মন্ত্রী এখানে বসেছে এগুলো কিন্তু তারা প্রভাবশালী মন্ত্রী, অর্থাৎ সরকারের সবচাইতে প্রভাবশালী এবং উচ্চ পর্যায়ের মন্ত্রী। তো তাদের ডিসিশনই ফাইনাল ডিসিশন, এরপরে আর কোনো মিটিং বা কোনো কমিটি হবে না, এখন থেকে সরাসরি চলে যাবে মন্ত্রী পরিষদ বৈঠকে। মন্ত্রী পরিষদে বৈঠকে যাওয়ার পরই মূলত প্রধানমন্ত্রী এটা ফাইনালি অনুমোদন দিয়ে দেবেন এবং আশা করা যাচ্ছে আগস্ট মাসেই এই প্রজ্ঞাপনটা জারি হচ্ছে, অর্থাৎ আগস্ট মাসেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি হচ্ছে।